দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। হাসপাতালে কমছে করোনা রোগী, সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখার তাগিদ। দুদিন পর শান্ত বরিশাল, ইউএনওর বাসায় হামলায় জড়িতদের ধরতে তৎপর পুলিশ। পালিত হচ্ছে পবিত্র আশুরা, কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে তাজিয়া মিছিল। হাসপাতালগুলোতে কমছে করোনা রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন লকডাউন ও টিকাদান কর্মসূচির সুফল এটা। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ কিছুটা কমলেও আত্মতুষ্টির কিছু নেই, মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল শুক্রবার সকাল 9:30 থেকে বেলা 11:15 পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স দেখা যায়নি এখানে। কদিন আগেও এই হাসপাতালে একটু পরপর রোগী ভর্তি অ্যাম্বুলেন্সের আনাগোনা ছিল। তবে চাপ কিছুটা কমলেও 424 জন রোগী এখানে ভর্তি আছে। এর মধ্যে 188 জন আইসিইউ ও বাকিরা সাধারণ ওয়ার্ড এবং জরুরি বিভাগে সেবা নিচ্ছেন। এক জায়গাতে নিয়েছিলাম, ওই জায়গাতে ট্রান্সফার এনেছি। এখানে আনার পরে একটু ভালো না, আসার পরে উনি 15 লিটারে ছিল, পরে আইসিইউতেই রাখা হয়েছে। যদি হাই ফ্লু হয়ে যায়, পরে যখন ট্রেনে নেমে আসছে, পরে আমাদেরকে আজকে 3 দিন ইয়েতে নর্মাল বেডে দিয়ে দিচ্ছে। তো ডায়াবেটিস যেহেতু আছে, সেহেতু আর ডাবের পানি নিয়ে যাচ্ছি যে রোগীর পটাশিয়ামের পরিমাণটা কম আছে, সেজন্য ডাক্তার বলছে যে ডাবের পানি খাওয়াতে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কমছে রোগীর চাপ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলছে সেবা নিতে আসা রোগীর দেখা। এই হাসপাতালে নির্ধারিত শয্যার বাইরেও বেশি রোগী ভর্তি থাকতো। আমরা গাজীপুর থেকে এসেছি, আমার মা করোনা পজিটিভ ধরা পড়েছে 2 দিন আগে। অক্সিজেন লেভেল ভালো, কিন্তু ওনার খুব খারাপ লাগতেছে, মানে অসহ্য লাগতেছে, কিরকম লাগতেছে বোঝাতে পারতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা নিয়ে মানুষের সচেতনতা বাড়ায় সংক্রমণ কমছে। এছাড়া কঠোর বিধিনিষেধেরও সুবিধা পাওয়া যাচ্ছে। লকডাউনটা ছিল, সেখানে সেটার একটা প্রভাব অবশ্যই আছে। আবার ভ্যাকসিনেশন প্রোগ্রামটাও চলছে ব্যাপকভাবে, সেটা একটা বিরাট ইম্প্যাক্ট আছে। এগুলো সবকিছু মিলে একটা কমার প্রবণতা আমরা দেখছি, যেটা সাস্টেইন করবে যদি আমরা এই ধারাটা চালিয়ে যেতে পারি। জনস্বাস্থ্যবিদ ও বিজ্ঞানীদের মতে সংক্রমণের শতকরা হার 5 ভাগের নিচে থাকলে তা নিয়ন্ত্রণ বলা যায়। তবে দেশে এ হার এখনও অনেক বেশি। আশার কথা গত 3 দিন থেকে সংক্রমণের হার 20-এর নিচে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিম্নমুখী এই প্রবণতা ধরে রাখতে হবে সবাইকে। সংক্রমণের জন্য একটু কনফাইন থাকা, সংক্রমণকে প্রতিরোধ করার জন্য কয়েকদিনের তুলনায় 2-3 দিন ধরে একটু নিচের দিকে, এটাকে ধরে রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি এটার দিকে প্রত্যেকেরই জোর দিতে হবে, সচেতন থাকতে হবে। আসলে আমাদের ভ্যাকসিন যেমন আমরা দিচ্ছি, এবং আরেকটা ভ্যাকসিন আমাদের বলতে হবে যে মাস্ক পরা, এটাকেও ভ্যাকসিনের সমানই গুরুত্ব দিয়েই মাস্ক পরতে হবে। তিনি বলছেন উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদেরও করোনা টিকার জন্য নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের পরিচয় যাচাই অপশনে 18 বছর বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়েছে। এর আগে টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করেছিল সরকার। এখন 18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরাও সে সুযোগ পাচ্ছেন। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও সহিংসতার পর সেখানে পরিস্থিতি এখন স্বাভাবিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসায় 10 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক, তবে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কিছুটা কম। বুধবার রাতে হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে সে যেন সঠিকভাবে মামলাটি তদন্ত করে এবং
তদন্তের পর্যায়ে যদি কাউকে মনে করে যে দোষী, তাহলে সে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এবং অযথা কাউকে হয়রানি যেন না করে সেটাও তাকে দেবে। পুরান ঢাকার সূত্রাপুরে 6তলা ভবন হেলে পড়ায় আতঙ্কে আছে এলাকাবাসী। এর মধ্যে ওই ভবন এবং পাশের আরেকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনটি। দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কলুটোলা 47/2 তনুগঞ্জ লেনের হাজীবাড়ি। বৃহস্পতিবার বিকেলে হেলে পড়ে 6তলা ভবনটি। এ সময় ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো আতঙ্কিত তারা। তো আমরা ঝুঁকিপূর্ণ আছি, চিন্তা করতেছি কখন এটা ভেঙে পড়ে। আতঙ্ক তো অবশ্যই। মোটামুটি কত বোর্ড হালে পড়ছে, মানে এটা তো ঝুঁকিপূর্ণ বিল্ডিং, সেজন্য লোক আতঙ্ক চলে গেছে। এরকম তো ঢাকা শহরে আরও অনেক আছে। তো হলো গিয়ে এইখানকার অধিবাসী হিসাবে তো এটা আমাদের জন্য অবশ্যই হচ্ছে হলো গিয়ে এক ধরনের সতর্কবার্তা। জিনিসপত্র বাইর করতে দেয় না, জিনিসপত্র ভিতরেই আছে, লোকজন নেমে গেছে। এটা বুঝতে পারি নাই, আমরা আমি বাইরে থেকে আসার পর দেখতেছি ওখানে অনেক লোকজন আর কি ওখানে আছেন। এটা তো 7-8 বছর যাবত দেখতেছি আর কি। হেলে পড়া ভবনটির পাশে একটি 4তলা ভবন রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই ওই ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। ওখানে গিয়ে ওনারা ভবনটাকে পর্যবেক্ষণ করে আসলে দেখতে পায় যে ভবনটা 6তলা বিশিষ্ট ভবন। এই ভবনটা পূর্ব দিকে 4তলা ভবনের দিকে হেলে পড়েছে। সব লোকজনকে আমরা নামিয়ে দিয়েছি এবং নামানোর সময় 6তলায় দেখি যে একজন প্যারালাইজড রুগী পড়ে রয়েছে। সেটাও আমরা আমাদের ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে নিচে নামিয়ে আমরা ওই পরিবার পরিজনের কাছে বুঝিয়ে দিই। হেলে পড়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভবনটি সিলগালা করেছে জেলা প্রশাসক। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে পুরান ঢাকার হুসাইনি দালান প্রাঙ্গণে বের করা হয় তাজিয়া মিছিল। সন্ধ্যায় জিকির ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আশুরার আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতির কারণে এবারও পবিত্র আশুরা ঘিরে কর্মসূচি সীমিত। রাস্তায় তাজিয়া মিছিলের অনুমতি নেই, তবে পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়ায় ভিড় করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। ভেতরেই বের করা হয় তাজিয়া মিছিল, স্মরণ করা হয় কারবালার শোকাবহ ঘটনা। ইসলামের জন্য কারবালা প্রাঙ্গণে আমাদের ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে। এই টর্চারটা যেন মানুষ ভুলে না যায়, তো ওই হিসাবে আমরা জুলুস বের করি। কাম কাজ করতে পারতাম না, এটা মানছিলাম, মায়ে মানছিল, মানার পর আমার ব্যথা ব্যথা সব ঠিক হলো। আল্লাহ প্রার্থনা থাকবে পৃথিবীতে থেকে করোনা ভাইরাসটা যেমন চলে যায়, আল্লাহ যাতে আমাদেরকে ওই সহি রাস্তায় চলতে পারে। বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইমামবাড়ায় আসা অনুসারীদের স্বাস্থ্যবিধি মানাতে সচেষ্ট ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আমরা 2 দফা সমন্বয় সভা করেছি। করোনা পরিস্থিতির কারণে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের যে পুলিশি নিরাপত্তা সেটা সর্বাত্মকভাবে দেওয়া হয়েছে। আপনি দেখেন রুপটপে পুলিশ আছে, গেটে গেটে পুলিশ আছে, আরসিও গেট স্থাপন করা হয়েছে। করোনা বিবেচনায় সরকারি নির্দেশনা মেনেই চলে আশুরার সব আনুষ্ঠানিকতা। এ সময় 2015 সালের তাজিয়া মিছিলে বোমা হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়। সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি, মাস্ক এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব পালন করে আজকে এই তাজিয়া মিছিলটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। 15 সালে যে বোমা বিস্ফোরিত হয়েছিল, আমরা সরকারের কাছে আশা প্রকাশ করছি যাতে অতি শীঘ্রই এটা একটা সুরাহা হয় এবং আমরা সেটি সুবিচার পাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হিজরি 61তম বর্ষের 10 মুহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটিকে পালন করেন শিয়া মুসলমানরা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশেও সীমিত পরিসরে পালন করা হচ্ছে পবিত্র আশুরা। চট্টগ্রামে এবার শোক র্যালি, আলোচনা সভা সহ সব আনুষ্ঠানিকতা হয়েছে শিয়া অধ্যুষিত এলাকার নির্ধারিত জায়গায়। শুক্রবার সকালে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়ার ভেতরে বের করা হয় শোক র্যালি। রাজশাহীতে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করা হয়েছে আশুরা। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে চলে নানা আনুষ্ঠানিকতা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরের মৃত্যুর পর সংগঠনটির নেতারা নতুন আমির নিয়োগের সিদ্ধান্ত নেন। প্রায় ৯০ বছর বয়সী মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের প্রতিষ্ঠা থেকে সংগঠনের সিনিয়র নায়েবে আমির ছিলেন। তিনি জুনায়েদ বাবুনগরীর মামা। কক্সবাজারের রামুতে ৬টি স্বর্ণের বারসহ ২ চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার রামুর মরিচা চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বারসহ নুরুল আফসার এবং মাইন উদ্দিন নামে দুজনকে আটক করে বিজিবি। তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ওএমএসের ২৭ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১২টার দিকে পৌর এলাকার তালতলা গ্রামের স্কুল পাড়ায় আব্দুস সামাদের বাড়ি থেকে চাল জব্দ করা হয়। আটক করা হয় সামাদকে। তবে তার দাবি চালগুলো ওএমএস ডিলার যুবলীগ নেতা আজাদের। সে এগুলো তার বাড়িতে রেখেছিল। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। তবে চালের দাম আগে থেকেই বাড়তি। এছাড়া বেড়েছে মুরগি ও সবজির দাম। কয়েকদিন ধরেই কাঁচামরিচের কেজি ছিল ১৫০ টাকার ওপরে। এতে অস্বস্তিতে পড়েন সীমিত আয়ের মানুষ। তবে কমতে শুরু করেছে দাম। রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ১ কেজি কাঁচামরিচ ২০০ টাকা থাকলে গরিব মানুষ দিন মজুর যারা দিন আনে দিন খায় তারা কি কাঁচামরিচ কিনতে পারে? না, হয় না। কাঁচামরিচ ছাড়া চলে? নিত্য প্রয়োজনীয় জিনিস নিতেই হবে, কিন্তু সরকার তো এগুলো বিবেচনা করে না। বৃষ্টির কারণে দাম বাড়ছে, আবার একটু মানে কমিয়েছে। আবার দেশি মরিচের একটু দাম চাই বেশি। আমাদের জন্য আরো কম হলে ভালো হতো। চাল আমদানিতে শুল্ক কমানোর কোনো প্রভাব এখনো পড়েনি বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। যে আগের থেকে বাড়ছে, ওইভাবে বাড়তি অবস্থায় আছে। আমরা কিছুদিন আগে পেপার দেখলাম যে দাম কমাবে, ওনারা বলছে এখনো কমায়নি, কমের মাল আসে না। মিনিকেটটা হলে আপনার ৫৮ থেকে ৬০ টাকা। বড় মৌসুমে তো দাম কমার কথা ছিল, কিন্তু কমে না, হয়তো কোনো সিন্ডিকেট করছে সাতালে। মনিটরিং, বাজার মনিটরিং করা উচিত, কমানো উচিত। কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চড়া মাছের বাজারও। গত সপ্তাহে ১ কেজি ইলিশ মাছ বিক্রি করছি আমরা ১২৫০। এই সপ্তাহে বিক্রি করেছে আমরা ১ কেজি ইলিশ ১১০০ টাকা। সোনালী কেজিও ২২০ টাকা। আগে টন কম আছে সোনালীটা, ব্রয়লারটা একটু বাড়তি। দেশি ৪৫০ টাকা, ৫২০ টাকা কেজি। ব্রয়লার ১৩০ টাকা কেজি। সব ধরনের সবজির দামও বাড়ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি, আর পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪৫ টাকায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে অনেক ফসলি জমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অনেক এলাকা। নষ্ট হচ্ছে ধানের বীজতলা, পাট, তিল ও সবজি বাগান। ব্রহ্মপুত্র নদ, তিস্তা ও যমুনা নদীর পানি বাড়ায় গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মানিকগঞ্জে পদ্মা ও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নদীর পাড় এলাকায় ভাঙন বেড়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা সহ অনেক স্থাপনা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ২টি মৃত ইরাবতী ডলফিন। এ সময় একটি মৃত রাজকাকড়াও ভেসে আসে। বেলা 11:30টার দিকে সৈকতের গঙ্গামতির ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্ট ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। এদের একটি ১২ ফুট আর একটি ৬ ফুট লম্বা। এদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে ডলফিন দুটি মারা গেছে। তবে রাজকাকড়াটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এর আগে গত ৯ আগস্ট সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ইরাবতী ও হ্যামব্যাক প্রজাতির দুটি মৃত ডলফিন ভেসে আসে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে বিশ্বের প্রায়
220 কোটি শিশু উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউনিসেফ। এতে বলা হয়েছে উচ্চ তাপমাত্রা, বন্যা, ঘূর্ণিঝড়, রোগ, খরা ও বায়ু দূষণের প্রভাবে পৃথিবীর প্রায় প্রতিটি শিশুই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে ভারত, নাইজেরিয়া, ফিলিপাইন ও আফ্রিকার সাব সাহারা অঞ্চলের অধিকাংশ শিশুসহ 33টি দেশে প্রায় 100 কোটি শিশু প্রতিনিয়ত 3 বা 4টি প্রভাবের সম্মুখীন হচ্ছে। পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গের উষ্ণায়ন বিরোধী আন্দোলনের 3য় বার্ষিকীতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এবারে খেলার খবর। এএফসি কাপে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এএফসি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মাজিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতে যৌথভাবে ডি গ্রুপের 1 নম্বরে বসুন্ধরা। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে জিতলে ডি গ্রুপের শীর্ষে উঠে যাবে বসুন্ধরা। আর এই ম্যাচে বড় আকর্ষণ ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলদের বিপক্ষে জিতে মাত্র 3 পয়েন্ট পেলেই পরের রাউন্ডে যাওয়ার পথ আরও সহজ হবে বসুন্ধরার। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসপাতালে কমছে করোনা রোগী, সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখার তাগিদ। 2 দিন পর শান্ত বরিশাল, ইউএনওর বাসায় হামলায় জড়িতদের ধরতে তৎপর পুলিশ। পালিত হচ্ছে পবিত্র আশুরা, কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে তাজিয়া মিছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।